আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে তৃতীয় অধ্যায় আইসিটি প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমি বলবো পুরো অধ্যায় সম্পর্কে আমি একটা বেসিক ক্লাস দিচ্ছি। তোমরা ক্লাসটা যারা যারা না দেখছো তোমরা অবভিয়াসলি ক্লাসটা দেখে আসো, হ্যাঁ? তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না। আমি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিন্তু আমি ধারণা দিয়েছি। আজকে কিন্তু তোমাদের ক্লাস নিতে যাচ্ছি, তো সেরা ক্লাস হতে যাচ্ছে। এর আগে আমি বলবো তোমরা অতি দ্রুত তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, অবশ্যই তোমাদের সেরা ক্লাস হতে যাচ্ছে। তো দেখো আমরা ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ, আমরা 1 নম্বর প্রশ্নটা এখন আমরা সলভ করব। দেখো 1 নম্বর প্রশ্নে আমরা কি নিয়মটা কি, এটা হচ্ছে তোমাকে দশমিক থেকে বাইনারি, মানে এই যে দেখো দশমিক আর থেকে তোমাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। প্রশ্ন এভাবে থাকবে, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, তুমি কিভাবে করবা? এরকম হচ্ছে টোটাল 12টা সেট আছে, এবং এই 12টা সেটের পর তো আমি ক্লাস নেওয়ার পর তোমাদের আমি বুঝিয়ে দিব। 12টা পর্ব দেওয়ার পর পৃথিবীর যত আসুক সংখ্যা পদ্ধতি থেকে তুমি ইজিলি সলভ করতে পারবা ইনশাল্লাহ। তুমি চ্যালেঞ্জ, ওপেনের চ্যালেঞ্জ দিতে পারি আমি। জাস্ট মনোযোগ দিয়ে করো। তো দশমিক থেকে বাইনারি, এই দেখো দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে। তো এটা আমি কিভাবে করব দেখো, একবার ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো। 1 নম্বর প্রশ্নটা আমরা সলভ করি। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলছে, 25 দশমিককে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। ওকে, ভালো কথা। 25 এখানে কি বলছে, 25 দশমিককে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো এটা করার জন্য আমার নিয়মটা স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবা। দেখো 25 থেকে এই যে তুমি এখানে এভাবে দাগ দেবা। এখন বলবা যে ভাইয়া কেন দাগ দেবো? ভাইয়া এটা নিয়ম, বুঝতে পারছো? তো বাইনারি, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলেছে, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দেব। এটা যেহেতু দশমিক আছে এজন্য আমরা 2 দিয়ে ভাগ দেব। যদি বাইনারিতে বললেই দশমিক থেকে 2 দিয়ে ভাগ দেবা, যত আছে 2 উপরে কোনো কথা নাই। দেখো 25/2 12.5, আশা করি দেখা যাচ্ছে ক্যালকুলেটরে 12.5 আছে। তো এখানে এই যে 12 লেখা দিবা। যেহেতু দশমিক আসছে, দশমিকের পর যা খুশি তাই আসুক গে, তুমি খালি 1 বসাই দিবা। দশমিক আসলে 1 বসাই দেবো, শেষ, কোনো কথা নাই। ক্লিয়ার? 2 দিয়ে দেওয়ার পর এখন আবার 12কে 2 দিয়ে ভাগ দেব। 12কে 2 দিয়ে তুমি ভাগ দাও, 6 দোকানে 12, তারপর আমি দেখাই তোমাকে। 12/2, দেখো 6, এখানে কি কোনো দশমিক আসছে বলো? দশমিক কি আসছে? আসে নাই কিন্তু। তাহলে তুমি এখানে কি দিবা? 6 দিবা। দশমিক যদি না আসে তাহলে 0 দিবা, শেষ। আবার দেখো, তুমি ক্লাসটা করো, ইজিলি সব বুঝতে পারবা। আবার 6কে 2 দিয়ে ভাগ দাও, ভাগ 2, দেখো 3 আসতেছে। দশমিক আসতে না, 3 আসতে, এই জন্য আমি এখানে আবার 0 দিব। আবার 3কে তুমি 3/2 দিয়ে ভাগ দাও, দেখো 1.5, এই দেখো দশমিক আসে, তাহলে এখন কি দিব আমি? 1। দশমিকের জন্য আমি দাগ দিয়ে এখানে 1 দিব, এটা নিয়ম। এবার তো দেখো শিক্ষার্থীবৃন্দ, তো এবার কি করব আমি, তোমার টার্গেট রাখতে হবে এখানে যাতে 0 আসে। তুমি 2 দিয়ে ভাগ দাও, 1-এর 2 দিয়ে ভাগ দাও, 1/2, 0 আসতেছে, রাইট? এবং 0 দশমিক আসতে যেহেতু, এই জন্য আমি এখানে কি দেব? 1 দেব। তুমি মূল কথা হচ্ছে দশমিক থেকে বাইনারি রূপান্তরের, এই যে এই নিচে 0 আসতে হবে, শেষ, এতটুকু করলেই হয়ে যাবে। নিচে 0 আসার আগ পর্যন্ত করতে হবে, হ্যাঁ? তো এইটা গেল আমার হচ্ছে কত, 25। এই জায়গায় আমরা কি বলছে, 25 দশমিকে বাইনারি রূপান্তর করো। তুমি এখানে লিখে দিবা 25 দশমিক সমান সমান, বাইনারি তো শিখাইছি 0101, এইগুলা জাস্ট এটা নিয়ম হচ্ছে নিচের থেকে উপরে যাবে। আমার কথা কি ক্লিয়ার? নিচের থেকে, তাহলে কি দাঁড়াইতেছে, 1 1 0 0 1, এটা তো বাইনারি, এই যে বাইনারি দিয়ে দিবা, শেষ, এটাই অ্যান্সার। তুমি এটা এইভাবে সুন্দর করে লিখে দিবা। 25 দশমিক থেকে যেহেতু বাইনারি রূপান্তর করতে বলছে, এই জন্য 1 1 0 0 1 2, এটাই কি আমাদের অ্যান্সার? বলো, পানি পানি, পিনিক আছে? কোনো পিনিক থাকবে না ইনশাল্লাহ। দেখো এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করব। এবার আমরা 1 নম্বর প্রশ্ন সলভ করছি, এবার আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করি। একবার মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ? তোমরা ইজিলি সলভ করতে পারবা। আমি তোমাদের কিন্তু বাড়ির কাজ দিব আবার, হ্যাঁ? তোমরা আমাকে কমেন্টে জানাইবা যে ভাইয়া এটা অ্যান্সার। দেখো এখানে কি বলছে, 2 নম্বরে কি বলছে দেখো, 30 দশমিকে বাইনারি সংখ্যা রূপান্তর করো। 30 10, এই যে এখানে কি বলছে, 30 দশমিককে বাইনারিতে রূপান্তর করতে বলছে। কাকে? বাইনারিতে। তো আগের মতনই আমরা করব। কিভাবে করব দেখো, এই যে 30
এই 30টা এভাবে বড় করে দাগ দেবো। এখন 2 দিয়ে ভাগ দিব। দেখো তোমরা মুখে করতে পারবা, আমি জাস্ট ক্যালকুলেটর তোমাদের বোঝানোর জন্য করে দিতেছি। তাহলে 30 ভাগ 2, 15 দুগুণে 30, তারপর আমি করি 30 ভাগ 2, দেখো 15, এখানে তো কোনো দশমিক আসে নাই, তার মানে দশমিক না আসলে কি হয়, জিরো হয়। এই যে দাগ দিয়ে দেবো জিরো। আচ্ছা, এবার 15কে 2 দিয়ে ভাগ দাও, 15 ভাগ 2, দেখো 7.5 আসছে। এই যে যে 2 দিয়ে ভাগ দেওয়ার পর 7.5 আসছে, এর নাম দশমিকের জন্য 1 দিতে হবে, এতটুকু। তো আমি কি বলছি, এখানে যে পর্যন্ত জিরো না আসবে সে পর্যন্ত আমাদের অঙ্ক শেষ হবে না। তাহলে 7 2 দিয়ে ভাগ দাও, যত বড় পৃথিবীর ম্যাথ দেখ তোমরা ইজিলি সলভ করতে পারবা। 7 ভাগ 2 দাও, দেখো 3.5, 2 দিলে এখানে কত আসে, 3, এই দশমিক আসে, এই জন্য 1 দেবো আমি। আবার 3কে 2 দ্বারা ভাগ দেবো আমি, 3কে 2 দ্বারা ভাগ দাও, দেখো 3কে 2 দ্বারা ভাগ দিলে কত থাকে, 3 ভাগ 2, 1.5 আসছে। তাহলে দশমিকের জন্য আমরা কি দেব, 1 দিব। এবং তুমি 2 দিয়ে ভাগ দাও, 1 ভাগ 2, দেখো এই যে 1 ভাগ 2 দিয়ে যদি তুমি ভাগ দাও থাকে হচ্ছে জিরো। এই যে জিরো আসে পড়ছে, আমাদের কাঙ্ক্ষিত জিরো আসে পড়ছে, আর আমাদের করতে হবে না। তাহলে আমার বাইনারি মান কত, দেখো আমরা কি করছি, নিচের থেকে উপরে লিখতে হবে, উপরে থেকে নিচে লেখা যাবে না কিন্তু, সাবধান, নিচের থেকে উপরে লিখতে হবে। 1 1 1 1 0, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তুমি একটু সুন্দর করে লিখে দিবা। আমাকে যেহেতু এখানে প্রশ্নের মধ্যে বলছে যে 30 দশমিককে বাইনারি সংখ্যা রূপান্তর করো, তাহলে আমরা লিখবো 30 দশমিককে বাইনারি সংখ্যা রূপান্তর করলে হয় 1111102। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই বলো, কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে, বলো বলো বলো। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ইজিলি ভালোভাবে বুঝতে পারতেছো। তো এখন আমরা কি করব, দেখো আমরা এতক্ষণ কিন্তু আমরা এগুলো করলাম, এখন দশমিক দিয়ে আছে। তো এখন তার আগে আমি বলে নেই 3 নাম্বার, এই 3 নাম্বার তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, তোমরা বাড়িতে কইরা নিয়ে আমাকে আমার আমার এই ভিডিওতে তোমরা কমেন্টে পিকচার মানে ছবি দিয়ে দিবা। হ্যাঁ, তোমরা ছবি দিয়ে দেবা, স্যার আমি করছি, আমি দেখবো তোমাদের হয়েছে কিনা, যদি ভুল হয় আমি তো সেটা কারেকশন করে ভিডিও বানিয়ে দেবো এবং আমি কমেন্টেই বলে দেবো। তোমরা কমেন্টে কিন্তু ছবি তুলে দিবা, প্রত্যেকেটা আমি ইনশাল্লাহ চেক করবো, প্রত্যেকেটা আমি চেক করবো ইনশাল্লাহ। তুমি বাসায় কিন্তু এই 3 নাম্বার তুমি নাম্বার দিবা, 3 নাম্বার তুমি বাসায় করছো খাতায়, সেটা লেখা ছবি তুলে আমাকে এই ভিডিওতে তুমি কমেন্টে ছবিটা দিয়ে দিবা, তাহলে আমি বুঝতে পারবো তুমি বাসায় প্র্যাকটিস করতেছো নিয়মিত আমার। তাহলে দেখো আমরা দশমিক দিয়ে আমরা শিখবো এবার। দেখো শিক্ষার্থীরা, আমরা দশমিক দিয়ে শিখি। তো এখানে আমাদের দেখো আমি প্রথমত কত নম্বর করে দিই, 4 নাম্বারটা করে দিই। 4 নাম্বারে কি দেওয়া আছে, দেখো 4 নাম্বার দেওয়া আছে হচ্ছে 38.05, 38.05। এই দশমিককে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে, দশমিককে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে, 38.05 দশমিককে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে। ভালো কথা, করব আমরা। তো দেখো 38, হ্যাঁ, আর এভাবে যদি থাকে তুমি জাস্ট 38 আগে করবা, এই 38 38, এটা তো তুমি নিজেই পারবা, এটাকে আমার করে দিতে হবে, তারপর করে দিই। দেখো আমি তাড়াতাড়ি করি, হ্যাঁ তোমরা তো পারবা এটা 38। এখন আমি বলে দিলাম 38 ভাগ 2, দেখো 19, তার মানে এখানে কোনো দশমিক আসে নাই, তার মানে কি দিব, জিরো দিব। 19 ভাগ 2, 19 ভাগ 2, দেখো 9.5, তোমার কি আছে, দশমিক আসে, এই জন্য আমি কি দেবো, 1 দিব। দশমিক আসলে আমি কি দেবো, 1 দিব। এবার 9কে ভাগ করো, 9 ভাগ 2 আছে 4.5, এই যে 4 আসছে, দশমিক আসছে, এই জন্য 1 দিব। এখন 4 ভাগ 2 দাও, 4 ভাগ, দেখো 2 দুগুণে 4, দশমিক আসে নাই, হ্যাঁ, দশমিক না আসলে আমরা কি দেবো, জিরো দিব। এবং 2 রে 2 দিয়ে ভাগ দাও, এই দেখো 2 ভাগ 2, সেম সেকেন্ডের ভাগ করে থাকে 1, আচ্ছা 1 দিলাম, এনে থাকতেছে কত, জিরো। এবার হচ্ছে 1 রে 2 দিয়ে ভাগ দাও, 1 ভাগ 2 থাকতেছে জিরো, এই যে এখানে আমাদের জিরো এসে গেছে, তার মানে অঙ্কটা শেষ, অঙ্কটা কি শেষ, আর করতে হবে না। তো তুমি বলবা যে ভাইয়া এতটুকু তো পারি আমি, তো এখন এইটা কিভাবে করবো, দেখো এটা করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট 0.05, এই এখানে তুমি দশমিক দিবা, 0.5 দিবা। আমরা কিন্তু বাইনারিতে করতেছি, এজন্য 2 দিয়ে গুণ দিব আমরা, ইন্টু 2, এইভাবে দিয়া তুমি এইভাবে দাগ দেবা, আরেকটা হচ্ছে এইভাবে দাগ দেবা। এখন বললো ভাইয়া এভাবে নিয়ম না, এইভাবে দাগ দেবো কেন ভাইয়া, এটা হচ্ছে নিয়ম, হ্যাঁ তুমি কষ্ট করে এভাবে দাগ দেবা। দেখো এবার 0.05 দেবা, ক্যালকুলেটর 0.05 ইন্টু 2, দেখো 0.1 আসছে, জাস্ট এই যে পূর্ণ সংখ্যাটা এইভাবে লাগবে, এই পাশে লাগবে আর কি, এই যে 0, আর দশমিক যত আসবে তত এই পাশে লাগবে 0.1,
কথা কি বুঝতে পারতেছো? মানে যে সংখ্যাটা আসবো এই পাশে লিখবা, মানে দশমিকের আগের সংখ্যাটা দাগের এই পাশে লিখবা, আর দশমিক সহ এই পাশে লিখবা, শেষ। এবার আরও দিব আমি, যে পর্যন্ত মনে করো না মিলবো, জিরো না আসবো, জিরো জিরো না আসবো, সেই পর্যন্ত আমরা করতেই থাকবো। দেখো 0.1 × 2, 0.1 × 2, আবার 0.1 × 2, 0.2, এই যে শূন্যটা এই পাশে লাগবো, 0.2টা এই পাশে দিব, ইন্টু 2। দেখো 0.2 × 2, 0.2 × 2, 0.4, এই যে 0.4, আবার আমি ইন্টু 2 দিব, 0.4 × 2, 0.8, কি আসতেছে 0.8। এ পর্যন্ত দেখো, যে পর্যন্ত 0 না আসে এ পর্যন্ত 5 ঘর পর্যন্ত করবা। কয় ঘর পর্যন্ত? 5 ঘর। তুমি বলবা যে আমাদের মাসুদ ভাই বলছে 5 ঘর পর্যন্ত, এর বাইরে করতে হবে না, না না, না মিলে 5 ঘর, 1 2 3 4, 4 ঘর পর্যন্ত হয়ে গেছে, আমরা আরেক ঘর করবো, ইন্টু 2, 0.8 × 2, 0.8, 0.8 × 2, দেখো 1.6, এখনো মিললো না, তো 1.6। তো যেহেতু 5 ঘর করার পর্যন্ত মিললো না, তাহলে এই পর্যন্ত রাইখে দেবা। তো এবার এটা কীভাবে লিখবো? এটা লেখার নিয়ম হচ্ছে, দেখো এই যে 38.05, এটা তো দশমিক, ঠিক আছে, বাইনারিতে রূপান্তর করে আমরা কি পাইলাম? এটা তো তুমি লেখা জানো, নিচ থেকে উপরে লিখতে হয়, তাহলে 1 0 0 1 1 0। আর এটা স্বাভাবিক, উপরে থেকে নিচে, উপরে থেকে নিচে, এটা নিচের থেকে উপরে, দশমিকের পর যা করবো উপরে থেকে নিচে, তাহলে করো দশমিক দিতে হবে কিন্তু এখানে 0 0 0 0 1। হ্যাঁ, এখন কি দেবা? এখন দেবা ভাইয়া, এখানে যদি মিলা যাইতো তাহলে আমরা এখানে ক্রস করে দিতাম, কিন্তু মিলে নাই যেহেতু, ডট 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 ডট, এই যে বাইনারি, এটাই উত্তর। তোমরা কি বুঝতে পারছো? আমি আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পারছো। হ্যাঁ, আমি আরেকটা এটাতে করে দিব। তোমরা হচ্ছে এই যে 5 নাম্বার, এই 5 নাম্বার তোমাদের বাড়ির কাজ থাকবে, দেখি আমি কে কে পারো। না পারলে আমি অবশ্যই করে দেবো, চিন্তা নাই ভাইয়া বোরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা চেষ্টা করবা। দেখো 6 নাম্বারটা আমরা এখন সলভ করে দিব, 0.77। 6 নাম্বারটা আমরা এখন সলভ করে দিই। কি দেওয়া আছে? 0.77, 0.77। তো এটাকে আমরা জাস্ট এতটুকু আছে, এটাকে সলভ করে দিই। তোমরা কিন্তু 3 4 আমাকে নাম্বার দিয়া, এভাবে 3 নাম্বার 4 নাম্বার এভাবে দিয়ে কিন্তু আমাকে ভাষায় কইরা আমাকে কমেন্টে কিন্তু দিবা, কিন্তু তোমরা বলছো, বুঝতে পারছো, দিবা কিন্তু, তাহলে আমি বুঝবো তোমরা করতেছ। তো আমরা যেহেতু বাইনারি, এই জন্য 2 দিব। এই যে নিয়ম হচ্ছে এইভাবে দিয়া এইভাবে দাগ দিবা। ওকে, 0.77 দাও, 0.77 × 2, দেখো 1.54 আসতেছে, তার মানে আমি একটা এখানে দিব, একটা এই পাশে দিব, আর 0.54 আসতেছে এই পাশে লিখবো। তো ভালো কথা, এটা থেকে তুমি 2 দিয়ে গুণ দাও, 0.54 × 2, 0.54 × 2, 1.08, তাহলে 1.08টা এই পাশে লিখবো। তারপরে ইন্টু 2 দিবা, ইন্টু 2 দিলাম আমি, 0.08 × 2, 0.08 × 2, 0.16, 0.16 ইন্টু আবার 2, 1 ঘর 2 ঘর 3 ঘর, আমরা 5 ঘর পর্যন্ত করবো, 0.16 × 2, 0.16 × 2, 0.32, 0.32 ইন্টু 2, 0.32, 0.32 ইন্টু 2, 0.64, 0.64। দেখি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর পর্যন্ত হয়ে গেছে, আমাদের যেহেতু মিলতেছে না, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এটার 1 1 0 0 0 ডট 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 ডট, এই যে 2 বাইনারিতে, এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা একটু সুন্দরভাবে লিখে দিবা। যেমন আমাদের এখানে বলছে 0.77 দশমিক, এই দেখেন লেখা 0.77 দশমিকের বাইনারি মান আমরা কি পাইলাম? 11000 11000 ডট 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 ডট, এই যে বাইনারি, এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো কত ইজি। তোমরা যদি এরপরও না বোঝো, তোমরা খালি শুধু ভাইয়াকে কমেন্টে জানাবা। হ্যাঁ, আমরা কালকে পর্ব 2 পর্ব 3 তোমাদের যত আছে সব সমাধান করে দেবো ইনশাল্লাহ। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার ইজিলি সলভ করতে পারবা। পৃথিবী যেখান থেকে ম্যাথ দেখ, তুমি ইজিলি সলভ করতে পারবা ইনশাল্লাহ। তোমার একটু পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে ভাইয়া? জাস্ট আমি যে বাড়ির কাজটা দেবো তোমরা জাস্ট করবা। হ্যাঁ, এই ভিডিও নিচে তোমরা কষ্ট করে 3 এবং 5 নাম্বারটা দেবা, আমাকে পৃষ্ঠা ছবি তুলে দিবা। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো।
আজকে এ পর্যন্তই, এবং প্রতিদিন তোমাদের ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।